হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট পর্ব 423তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। অভয়ের বাবা যখন অনেক অসুস্থ হয়ে পড়েছিল তখন ঋতু বলে, শ্রদ্ধা, তোমার জন্য আজ আমরা রোশনিকে অবিশ্বাস করেছি, আর তুমি এরকম কাজ করতে পারলে শ্রদ্ধা? এই কথা বলে ঋতু অনেক কান্না করে, আর অভয়ের মা যায় রোশনির কাছে। অভয়ের মা রোশনিকে বলে, রোশনি, তুমি তোমার আঙ্কেলের জন্য দোয়া করো, তোমার আঙ্কেল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই কথা বলে অভয়ের মা রোশনিকে জড়িয়ে ধরে। তখন রোশনি অভয়ের মাকে বলে, এটা কি বলছেন আন্টি? আঙ্কেল আমার বাবার মতো, আমি আঙ্কেলের জন্য সব সময় দোয়া করব। এটা তো আমারও পরিবার। আন্টি, আপনি এখন শ্রদ্ধাকে ক্ষমা করে দিন, শ্রদ্ধার ভুল হয়ে গেছে। রোশনি অভয়ের মায়ের কাছে ভালো হওয়ার অভিনয় করে। তখন শ্রদ্ধা কান্না করে আর বলে, আমি তো বাবাকে সঠিক ওষুধই খাইয়েছিলাম, তাহলে এমন হলো কেন? শ্রদ্ধা আরও বলে, মা, আমি এগুলো জেনে বুঝে করিনি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তখন সেখানে আসে অভয়। অভয় বলে, তুমি আমার পরিবার থেকে দূরে চলে যাও শ্রদ্ধা, তুমি আমার বাবাকে অসুস্থ করে ফেলেছো। তখন আরতি ও শ্রদ্ধাকে অনেক কথা শোনায়। তখন আরতি এসে বলে, দিদি তুই কি চাস? তুই একের পর এক ক্ষতি করে যাচ্ছিস। অথবা রোশনি বলে, আপনারা সবাই শ্রদ্ধাকে ক্ষমা করে দেন, আর রাত অনেক হয়ে গেছে, আপনারা সবাই এখন বিশ্রাম করুন। তখন সবাই সেখান থেকে ঘুমে চলে যায়। তখন কীর্তি শ্রদ্ধাকে বলে, তুই কি মনে করিস শ্রদ্ধা? অভয় তোকে অনেক বিশ্বাস করে, আমি জানি শ্রদ্ধা তুই এই কাজ করিসনি। তখন কীর্তিও সেখান থেকে চলে যায়, আর শ্রদ্ধা একা একা ভাবে যে এগুলো কাজ কে করলো। শ্রদ্ধা মনে মনে রোশনিকে সন্দেহ করে। পরের দিন সকালে কীর্তির পার্সেল আসে, আর সেই পার্সেলটি হাতে নেয় বরুণ। আর বরুণ যখন পার্সেলটা খুলতে যাচ্ছিল তখন কীর্তি বরুণের হাত থেকে বক্সটা নিয়ে নেয়। কীর্তি বলে, এটা আমার পার্সেল বরুণ, তুমি কেন দেখছো? এই কথা বলে কীর্তি পার্সেলটা নিয়ে তার রুমে চলে যায়। আর অন্যদিকে রোশনি তার রুমে আনন্দে ডান্স করছিল। আর তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধাকে দেখে রোশনি থেমে যায়। তখন রোশনি বলে, দেখো শ্রদ্ধা, আমি তোমাকে কিভাবে সবার সামনে তোমাকে খারাপ সাজিয়েছি। তখন শ্রদ্ধা অনেক রেগে যায় এবং শ্রদ্ধা রোশনিকে চড় মারে। শ্রদ্ধা বলে, এত কিছু হওয়ার পরেও তোমার লজ্জা হয়নি রোশনি? তুমি আর কোনোদিন আমার পরিবারের ক্ষতি করবে না রোশনি। তখন রোশনি শ্রদ্ধার কথা শুনে হাসে। শ্রদ্ধার কাছে রোশনি হাত জোর করে এবং অভিনয় করে, অথবা রোশনি তখন দেওয়ালের সাথে মাথা মারে। আর অন্যদিকে কীর্তির পেনড্রাইভটা নিয়ে এসে অভয়ের চুরি করা ভিডিও দেখে। কীর্তি অভয়কে দেখে অবাক হয়ে যায়। আর অন্যদিকে রোশনি ইচ্ছা করে মাথা ফেটে ফেলে, মাথা থেকে রক্ত বের করে রোশনি। তখন রোশনি তার রুমের দরজা লাগিয়ে দেয়। শ্রদ্ধা বলে, রোশনি তুমি সামনে থেকে সরো, তাছাড়া আমি সবাইকে ডাকবো। রোশনি ও শ্রদ্ধার মধ্যে ঝামেলা শুরু হয়, আর রোশনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। অন্যদিকে অভয় তার বাবার কাছে বসেছিল। তখন হঠাৎ করে অভয় রোশনির চিৎকার শুনতে পায়। তখন সবাই মিলে যায় রোশনির রুমে। শ্রদ্ধা বলে, এইসব তুমি কি করছো রোশনি? অভয় এসে দরজা ধাক্কায়। রোশনি শ্রদ্ধাকে সবার সামনে খারাপ সাজানোর জন্য রোশনি তার রুমের সব জিনিসপত্রগুলো এলোমেলো করে রাখে। অভয় তখন দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে, আর রোশনি ইচ্ছে করে নিচে পড়ে যায়। অভয় যখন রোশনি রুমের ভেতর আসে তখন অভয় শ্রদ্ধাকে অনেক বকাবকি করে। রোশনি সবাইকে মিথ্যা কথা বলে, শ্রদ্ধার কথা কেউ বিশ্বাস করে না। শ্রদ্ধা বলে, এইসব তুমি কি বলছো রোশনি? রোশনি বলে, বলো শ্রদ্ধা, তুমি কেন আমাকে চড় মারলে? আমার সাথে তোমার কিসের শত্রুতা? তখন অভয় বলে, শ্রদ্ধা, তুমি কেন রোশনিকে মেরেছ? তখন বলে, আমি রোশনিকে মারিনি অভয়, রোশনি মিথ্যা কথা বলছে। অভয় রেগে গিয়ে ফুলদানি দিয়ে শ্রদ্ধাকে মারতে যায়। অভয়ের এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ঋতু বলে, অভয়, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি শ্রদ্ধাকে মারতে যাচ্ছ কেন? অভয় শ্রদ্ধার সাথে খারাপ ব্যবহার করায় রোশনি তো অনেক খুশি। অতঃপর অভয় রোশনিকে নিয়ে তার রুমে চলে যায়। তখন অভয় রোশনিকে জড়িয়ে ধরে। শ্রদ্ধার কথা কেউ বিশ্বাস করে না, এমনকি শ্রদ্ধার কথা শ্রদ্ধার শাশুড়িও বিশ্বাস করে না। আর ওইদিকে অভয় রোশনির সেবা যত্ন করে, আর রোশনি শ্রদ্ধার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। রোশনি অভয়কে বলে, অভয়, তুমি আমাকে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। রোশনি সব কথাগুলো শুনে অভয়ের মা। অন্যদিকে শ্রদ্ধা কান্না করে আর বলে, আজ অভয় রোশনির জন্য আমার গায়ে হাত উঠালো, আমি আর এই বাড়িতে থাকবো না। শ্রদ্ধা যখন কান্না করছিল তখন শ্রদ্ধার কাছে আসে শ্রদ্ধার শাশুড়ি। শ্রদ্ধা তার শাশুড়িকে বলে, মা, আমি রোশনিকে কিছু বলিনি, রোশনি সব মিথ্যা কথা বলছে। আমি মানছি আমি রোশনিকে চড় মেরেছি, কিন্তু আমি রোশনির কপালে আঘাত করিনি। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, আমি জানি শ্রদ্ধা, তুমি কিছু করনি। এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, শ্রদ্ধা, আমি রোশনির সব কথাগুলো শুনেছি, রোশনিকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। অভয়ের মা রোশনির বিষয়ে সব কিছু জানতে পেরে যায় আর বলে, শ্রদ্ধা, কাল সবার সামনে রোশনির পর্দা ফাঁস করে ফেলবো। শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধার সাথে হাত মিলায়, রোশনির সব সত্য কথা সবার সামনে বের করে দেবে বলে। আর পরের দিন সকালে পুলিশ আসে অভয়কে ধরার জন্য।
তাহলে কি এবার কুণালের মতো অভয়কেও পুলিশে ধরে নিয়ে যাবে? সেটা তোমরা দেখতে পাবে আগামী 424তম পর্বে। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ, তোমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।